হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা ধরনের পিঠে বানাচ্ছি। এটাকে বলে আরশে পিঠে। এটা ওড়িশার একটা প্রসিদ্ধ পিঠে। আখের ভুট্টা নিয়েছি 1.5 কিলো। ওটাকে নিয়ে আমি এখন জলে চুবিয়ে দিয়েছি, একটু নরম করে কড়াতে দিয়ে দিয়েছি। এটাকে এবার ভেঙে নিচ্ছি। যতটুকু শক্ত শক্ত গোলা ছিল ওগুলোকেও ভালো করে প্লেন করে নিচ্ছি। এবার দেখছি বাটিতে জল দিয়ে কতগুলো কী পরিমাণ পাকটা লাগবে। গুড়টা ভালো করে ফোটা আরম্ভ হয়ে গেছে টকবক করে। এটাকে ভালো করে আমাদেরকে পাক করতে হবে। অনেকটা সময় লাগে, ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে হবে। আর নিচের দিকে খেয়াল রাখতে হবে কড়ার নিচে যেন বসে না যায়, সেই জন্য ভালো করে খুন্তি নাড়তে হবে। অনেকটা সময় ধরে ধৈর্য ধরে আস্তে 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 করে এই কাজগুলো করতে হবে। এখন সন্ধ্যা প্রায় 8টা মতো বাজে, আর আমি এখন বর্তমানে আমার মায়ের কাছে বসে এই পিঠে বানাচ্ছি। এটা কমপ্লিট হলে আমি বাড়ি ফিরব। এদিকে চাল গুঁড়ো করে নেওয়া হচ্ছে, আতপ চাল। ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আতপ চালটা 1.5 কিলো আছে। 1 কিলো 250 গুঁড়ে 1.5 কিলো আতপ চালের গুঁড়ো লাগে। এবার এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ শক্ত হয়ে না আসছে। দেখেছেন কেমন হয়ে উঠেছে? এবার হয়ে গেছে। এবার আমি এটাতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আর কোনো জল পড়বে না, জাস্ট চালের গুঁড়োটা আস্তে আস্তে করে এর সাথে সবটা মিশিয়ে দিতে হবে। খুব ধৈর্য ধরে করতে হবে, কারণ গুড়টা তো একটু শক্ত পাক, আর এটা চাল, কোনোটাতেই জল নেই, তো ওদের মিশাতে অনেকটাই সময় যায় এবং ধৈর্য সাপেক্ষ জিনিস। ভালো করে এটাকে মিশাতে হবে। দেখুন কীভাবে আমি মিশাচ্ছি। আপনারাও ঠিক যদি করেন তাহলে ঠিক এইভাবেই ধৈর্য ধরে আস্তে আস্তে করে মেশাবেন। যত গুলিয়ে আসবে তত পরপর আস্তে আস্তে করে চালের গুঁড়ো দেবেন। এইভাবে আরও কিছুটা চালের গুঁড়ো দিতে হবে, যতক্ষণ একদম শক্ত হয়ে না যাচ্ছে। আমি এটা এডিটিং করতে বসেও পুরোটা এডিটিং করিনি, যাতে আপনারা ভালো করে দেখে বুঝে করতে পারেন। এই যে আমার এটা মাখানো কমপ্লিট। এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কালারটা ঠিক এই রকমই হবে। বুঝতে পারছেন তো কেমন হবে? একটু হাত দিয়ে দেখলাম চিপে কেমন হয়েছে। না, ঠিকঠাকই হয়ে গেছে। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে, 3টা টুকরোতে করে কেটে নেব, দলা পাকিয়ে নেব। সুন্দর লাগছে দেখুন, আর এর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে। আপনারা যখন রান্না করবেন না, তখন দেখবেন খুব সুন্দর লাগবে গন্ধটা। খেয়ে বলবেন কেমন লাগলো। এগুলো ভালো করে চেঁচে কড়া থেকে পরিষ্কার করে তুলে নেবেন। এটাকে ভালো করে ঠেসতে হয়, কারণ ঠেসলে গুড় আর চালের মিশ্রণটা ঠিকঠাকভাবে গলে না। আমি সেরকম বলছি। আগুনটা খুবই কমে দেবেন, যতটা না হলে নয় ততটা, খুবই কম।
জাস্ট একটা সিমে রেখে দেবেন। আমি এটা উনুনে করেছি, তাও আমি খুবই অল্প আগুনে করেছি। অনেকক্ষণ ধরে ঠেসতে হয়, নাহলে হয় না। আমি এতে অনেকক্ষণ ধরে ঠেসে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেছেন কতক্ষণ ধরে ঠেসছি আমি? খুন্তি দিয়েই ঠেসবেন, তা নাহলে কারো ঘরে যদি চাটু থাকে চাটু দিয়েও ঠেসতে পারে। যখন ঠেসবেন তখন কড়াতে লেগে লেগে যাবে, সেটা খুন্তি দিয়ে করে নেবেন। যে একটা খণ্ড হয়ে গেছে, এবার এই খণ্ডটাকে আমি এবার তুলে নেব। এবার এটা একটা বাটিতে তুলে নিচ্ছি এটাকে। এইভাবে সমস্ত খণ্ডগুলোকে আমি তুলে নেব। একটু একটু করে মাখাবো আর একটু একটু করে তুলবো। আধে আধে করে কেটে নিচ্ছি, আবার একটু ঠেসাবো, তারপরে আবার ওটাকে তুলে নেব। আশা করি আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। এটা আরেকটা খণ্ড, 4টা টুকরো করে দিয়েছিল মা। এইভাবে পুরো সবগুলোকে তুলে নিতে হবে। এখন এটাকে বানাবো। 4টা টুকরো করেছিলাম, তার মধ্যে একটা টুকরো নিয়ে দিয়েছি। এরকম কীভাবে শক্ত হয়ে গেছে। এগুলোকে ভালো করে জল দিয়ে ঠেসাতে হবে। মা, শাশুড়ি, মা, ভাগ্নি, বর সবাই আছে। এগুলোকে ভালো করে আমি ঠেসাবো এখন। যেভাবে আটা ময়দা মাখানো হয় ঠিক সেভাবেই এটাকে ঠেসতে হবে। তবে হ্যাঁ, এই জিনিসটাকে আপনারা কখনোই ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন। এগুলো মাস দেড়েক এই খোলটা নিশ্চিন্তে বাইরে রাখা যায়, এতে নষ্ট হয় না। এই যে আমি ঠেসতে পারছিলাম না, তাই মা জল দিয়ে এইভাবে ঠেসছে। কি সুন্দর মাখাচ্ছে দেখুন। আর এগুলো ময়দার মতো কি সুন্দর নরমও হয়ে গেছে এবং ঠেসে গেছে। এবার একটা কলা পাতা এনে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে পাতাটাকে মাখিয়ে নেব, যাতে ওই পিঠেগুলো কলা পাতায় বসে না যেতে পারে। সাদা তেলই দেবেন। এবার গোল গোল করে এগুলোকে ওই কলা পাতার উপর রেখে দেবেন। আমি এবার গোল গোল করে ওগুলোকে এর উপর রেখে দিচ্ছি। এবার এটাকে একটু হাত দিয়ে চেপে দেবেন, একটু গোল শেপ দিয়ে দেবেন।
এই দেখুন ঘরের বেগুন কত হয়েছিল, তুলেছি আজকে, শেভ করে দিয়েছি গোল গোল করে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এগুলো সব ছেড়ে দেবো একটা করে। ডুবো তেলে ভেজে নিতে হবে সবগুলোকে। একে একে করে সব ভেজে নেব, আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন। আমার ভাজা প্রায় সব কমপ্লিট, এটা লাস্ট। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।